তেল দিয়ে নয়, এবার পানি দিয়ে বানিয়ে দেখাবো ফুলকো তুলতুলে আলুর কুলচা। এই আলুর কুলচাটা বানানো এতটাই সহজ আর খেতে অনেক মজা, যেটা সকলের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি সাথী, আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও। আমাদের আজকের রেসিপি আলুর কুলচা। ভীষণই মজার এই আলুর কুলচাটা, যেটা পরিবারের সকলের মন জয় করে নেবে আর যেটা বানানো অনেক সহজ। সেই আলুর কুলচাটা আজকে সহজ রেসিপিতে সঠিক নিয়মে আপনাদের বানিয়ে দেখাবো। আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে পারেন। প্রথমে আমি একটা বাটির উপরে চালনি নিয়ে এনেছি পুরো হাফ কেজি ময়দা। ময়দাটা আগে থেকে চালা ছিল না, তাই চেলে নিচ্ছি। আগে থেকে চালা থাকলে চেলে নেওয়ার কোনো দরকার নেই। এবার এখান থেকে এক মুঠো ময়দা সরিয়ে রেখেছি, আর এখানে পুরো হাফ কেজি আছে। এক মুঠো কম হাফ কেজি ময়দার সাথে নিয়ে নিছি 1 চা চামচ লবণ ও 1.5 চা চামচ চিনি। লবণ চিনিটাকে ময়দার সাথে মিশিয়ে নিছি। এবার এই ময়দাগুলো এক সাইডে রেখে দিলাম। নিয়ে নিচ্ছি মেজারমেন্টে 250 গ্রামের কাপের 1/3 কাপে করে মোট 2/3 কাপ টক দই। ওজনে মাপতে গেলে এখানে 160 গ্রাম টক দই আছে। এই টক দই একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিছি। এবার এই টক দইয়ের সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ বেকিং পাউডার। চা চামচে মাপলে 1.5 চা চামচ হবে বেকিং পাউডার। আর নিয়ে নিছি হাফ চা চামচ বেকিং সোডা বা খাবার সোডা। এবার বেকিং পাউডার ও খাবার সোডা দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো শুরু করলেই দেখবেন দইটা ফুলতে শুরু করবে। খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো এভাবে রেখে দিছি। প্রায় 3 থেকে 4 মিনিট হবে, এর বেশি লাগবে না। তো দেখুন, তারপরে এবার আবারও দইটাকে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। এর মধ্যে দইটা কিন্তু বেশ ফুলেছে। ভালো করে মিলিয়ে নেওয়া কিন্তু এখানে একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট। অবশ্যই দইটা খুব ভালো করে চামচ দিয়ে এভাবে মিলিয়ে নিয়ে তারপর ময়দা দিবেন। আচ্ছা দেখুন, দইটা মিলিয়ে নেওয়ার পর আমি আগে থেকে লবণ চিনি দিয়ে রেডি করে রাখা ময়দাগুলো অল্প অল্প করে দিচ্ছি আর মেলাচ্ছি। তো প্রথমে কাঁটা চামচ দিয়ে একটু মিশিয়ে নিলাম। কাঁটা চামচ দিয়ে হবে না, এটা হাত দিয়েই মেশাতে হবে খুব ভালো করে। কাঁটা চামচটা সরিয়ে রাখছি। তারপর হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। দইটা যখন মিশবে ময়দাটা ঠিক দেখতে এমন হবে। তারপর অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা সুন্দর গোলা তৈরি করে নিতে হবে। আমি আবারও বলছি, গরমও না ঠান্ডাও না কুসুম গরমও না, কল থেকে নিয়ে নর্মাল পানিটা দিয়ে এই আটাটা মেখেছি। আর আটাটা মাখতে হবে এই রকম করে। এই যে দেখুন, মাখানোর শেষ পর্যায়ে একটু আঠালো লাগবে, হাতে লেগে লেগে আসবে, ঠিক এই রকম করে মাখতে হবে। এর থেকে টাইট করা যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু আলুর কুলচাগুলো সফট হবে না। আচ্ছা দেখুন, ওই বাটিটায় মাখতে অসুবিধা হচ্ছে, তাই আমি এই প্লেটে আটাটা নিয়ে নিছি। এবার এই আটার সাথে আমি দিয়ে দিছি 2 চা চামচ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পরে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো খুব ভালো করে মথে আটাটাকে মেখে নিছি। মাখার পরে আটাটা ঠিক এই রকম দেখতে হয়েছে দেখুন। অবশ্যই খুব ভালো করে মথে নেবেন। আচ্ছা দেখুন, এবার এই আটার গোলাটার 4 সাইডে একটু তেল মেখে নিচ্ছি এবং তারপর রেস্টে রেখে দিব ঘড়ি ধরে পাক্কা 30 মিনিট। আপনি চাইলে সাথে সাথেও বানিয়ে ফেলতে পারবেন, কিন্তু সাথে সাথে বানাতে গেলে এটা রাবারের মতো বেলতে পারবেন না। আচ্ছা, রেস্টে রেখে দিলাম। এবার কুলচার ভিতরে দেওয়ার জন্য আলুর পুর বানিয়ে নিচ্ছি। তার জন্য এখানে আমি 3টা সেদ্ধ আলু খুব ভালো করে মথে নিছি।
যাতে ভেতরে দানা দানা না থাকে এভাবে মথে নিতে হবে। এই আলুর সাথে নিয়ে নিছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এর চেয়ে বেশি দিবেন না, সেক্ষেত্রে পেঁয়াজ পানি ছেড়ে দিলে কুলচার মজাটা ভালো হবে না। নিয়ে নিছি এখানে আমি ৬-৭টার মতো কাঁচামরিচ খুব ছোট করে কেটে। নিয়ে নিছি কিছুটা ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ বিট লবণ, আর নিয়ে নিচ্ছি 1/4 চা চামচ লবণ। বিট লবণ এবং লবণ মিলিয়ে ঠিক সেভাবে দিবেন। আপনারা লবণের টেস্টটা যেমন খেতে পছন্দ করেন, কেউ লবণ কম খেতে পছন্দ করে, কেউ বেশি খেতে পছন্দ করে, আর আমি যেমন খেতে পছন্দ করি ঠিক সেভাবে দিছি। আমার মতো দিলেও দিতে পারেন। আচ্ছা দেখুন, এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে লবণ টেস্ট করে দেখলাম একেবারে ঠিকঠাক। আলুটা এক সাইডে রেখে দিলাম। এরই মধ্যে 30 মিনিট শেষ। এই 30 মিনিটে দেখুন কুলচার জন্য যে আটাটা মেখে রেখেছি সেটা একেবারে সফট হয়ে আছে। এবার আর এই আটাটা বেশি মথামথি করা লাগবে না, হালকাভাবে একটু মথে নিলেই হবে, আবার মথে না নিলেও হবে। আচ্ছা দেখুন, আমি হালকাভাবে একটু মথে নিছি এবং তারপর যে কটা কুলচা বানাবো সেই কটি ভাগে ভাগ করে নিচ্ছি। তো দেখুন আমি সমান করে 10টি ভাগে ভাগ করে নিচ্ছি। প্রত্যেকটা গোলা সমান করে নেবেন, তাহলে কুলচাগুলো বানানোর পরে দেখতে ভালো লাগবে। এবার আমি এখান থেকে একটি একটি করে টুকরো নিয়ে দেখুন এভাবে গোল করে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এভাবে আমি এই সবগুলোকে রাউন্ড শেপ দিয়ে নিলাম। এবার এখান থেকে একটি করে গোলা হাতে নেব আর এগুলোকে একটু চেপটা করে নেব। চেপটা করেও নিতে পারেন, আবার হাঁড়ির মতো গোল করেও নিতে পারেন। তারপর আগে থেকে রেডি করে রাখা আলু থেকে দেখুন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা, দিয়ে ঠিক এভাবে জোড়াটা মিলিয়ে নিলাম। বাস হয়ে গেল একটা। ঠিক এভাবেই আমি সবগুলোর ভিতরে আলুর পুর দিয়ে এভাবে রেডি করে নিচ্ছি। সবগুলো হয়ে গেছে। এবার একটা প্লেট দিয়ে ঘড়ি ধরে পাক্কা 10 মিনিট এগুলোকে রেস্টে রেখে দিচ্ছি। অবশ্যই রেস্টে রাখবেন, না হলে বেলতে গেলেই বিরক্ত লাগবে, রাবারের মতো এটা লম্বা হবে আবার ছোট হয়ে যাবে, এরকম বিরক্ত লাগবে। আচ্ছা দেখুন এখান থেকে একটা নিচ্ছি, নিয়ে এবার বেলে নিচ্ছি। একটা কথা, আমি এই প্রথমটা বেলার সময়ই কোনো ময়দা ব্যবহার করিনি। পরেরগুলো বেলতে কিন্তু আমি সামান্য একটু ময়দার ছিটা দিয়ে নিচ্ছি। তো আপনারা বেলার সময় সামান্য একটু ময়দার ছিটা দিয়ে নেবেন, তাহলে বেলতে সুবিধা হবে। আচ্ছা, তো বেলে দেখুন এটা বেশি পাতলা করব না, এরকম একটু মোটা মোটা রাখবো। পাতলা করলে এর সফট ভাবটা কমে যায়, তাই তো এতটুকু করে বেলে তারপর উপরে কিছু কালো জিরা ও কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিছি। দিয়ে এগুলোকে বেলন দিয়ে বেলে রুটির গায়ে বসিয়ে দিছি। এবার চুলে একটা হাঁড়ি বসিয়ে দিছি। হাঁড়িটা খুব ভালো করে গরম করে নিচ্ছি, নিয়ে এখানে সামান্য একটু পানি দিয়ে দিছি। পানিটা যখন টক বগানো শুরু করেছে একটা রুটি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিছি। দেখুন কিছুক্ষণ পর পানিটা টেনে গিয়ে রুটিটা উপর থেকে খুব ভালো করে হয়ে গেছে। তো এটা প্রথমটা এটা ফুলেনি, কারণ আমি রুটিটা দেওয়ার পরে আমার চুলাটা কমাতে গিয়ে নিভে গেছে। পরে যতগুলা বানাবো প্রত্যেকটা ফুলেছে। আচ্ছা যাক দেখুন, তারপর এখানে 1 চা চামচ ঘি দিয়ে উল্টে পাল্টে এটাকে ভেজে নিছি। ঘিটা দিছি টেস্টের জন্য। তো এভাবে আমি এর পরেরগুলো এভাবে পানি দিয়ে বানিয়ে নিছি এবং 1 চা চামচ করে ঘি দিয়ে ভেজে নিছি। আপনি যদি ঘিটা না দিতে চান আপনি উল্টে পাল্টে একটু চেপে ভেজে নেবেন, এগুলো ফুলকো হবেই। তো ঘিটা দিছি আসলে একটু টেস্টের জন্য, আর কিচ্ছু না। আবার যারা ঘি দিতে চান না, তেল ব্যবহার করতে চান, চাইলে আপনারা তেলও দিতে পারবেন। তো এভাবে আমি দেখুন সবগুলো আলুর কুলচা ভেজে নিচ্ছি। প্রথমটা ছাড়া আর প্রত্যেকটা আলুর কুলচা একেবারে ফুলকো হয়েছে। এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুলে উঠে আমার প্রথমটার বেলায় চুলাটা নিভে গেছিলো।
আমি খেয়াল করিনি, তার জন্য ওইটা ফুলেনি। আচ্ছা দেখুন তো, ছিঁড়ে দেখালাম ভেতরটা কেমন হয়েছে। আর খেতে অসম্ভব ভালো হয়েছে। এই আলুর কুলচা আপনি এমনিই খেতে পারবেন, চাইলে মাংস এবং মাছের ঝোল দিয়ে খেতে পারবেন, ডাল ভুনা দিয়েও খেতে পারবেন। আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে।